নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মরিঙ্গো অর্গানিক্সের টোটাল র্যাঙ্ক সম্পর্কে এবং কোন র্যাঙ্কে কতটা সেলস ভলিউম অথবা অ্যামাউন্ট প্রয়োজন সে বিষয়ে। এখানে টোটাল 12টি র্যাঙ্ক রয়েছে: অ্যাসোসিয়েট, বিল্ডার, কনসালটেন্ট, ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, পিঙ্ক ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড এবং অ্যাম্বাসাডর। এখানে ডিস্ট্রিবিউটর অর্থাৎ পরিবেশক হওয়ার জন্য আপনাকে 5000 সেলস ভলিউমের উপরে যে কোনো পণ্য ক্রয় করেই আপনাকে ডিস্ট্রিবিউটর হতে হবে। সেটা যদি আমরা অ্যামাউন্টে ক্যালকুলেট করি তাহলে গিয়ে দাঁড়াবে 7142 টাকা 85 পয়সা কোরিয়ার চার্জ এবং ট্রানজ্যাকশন চার্জ বাদ দিয়ে। আসুন সবার প্রথমে আমরা জেনে নিই কোন পণ্যের কত সেলস ভলিউম। ফাইটোসানের সেলস ভলিউম 840, সেলারিকের সেলস ভলিউম 2240 আর জয়জিংয়ের সেলস ভলিউম 420। ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পর আপনার আইডিকে অ্যাক্টিভ রাখার জন্য 60 দিনের মধ্যে আপনাকে 1100 সেলস ভলিউম পণ্য ক্রয় করতে হবে এবং আপনাকে বলা হবে এফিলিয়েট, অর্থাৎ সেটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে 1571 টাকা 42 পয়সা। অর্থাৎ আপনি এখানে একটা ফাইটোসাইন, একটা জয়জিং ক্রয় করতে পারেন, অথবা দুটো ফাইটোসাইন ক্রয় করতে পারেন, অথবা 3টে জয়জিং ক্রয় করতে পারেন, অথবা একটা সেলারিক ক্রয় করতে পারেন। প্রথম র্যাঙ্ক অ্যাসোসিয়েট, এর জন্য আপনাকে পার্সোনাল সেলস ভলিউম 1100 রাখতে হবে এবং লেফট এবং রাইটে মিনিমাম 2100 সেলস ভলিউম রাখতে হবে। সেলস ভলিউমকে আমরা কি করে অ্যামাউন্টে কনভার্ট করব তার জন্য আমাদের 0.7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে অ্যাসোসিয়েট র্যাঙ্কে 2100 সেলস ভলিউমের সাথে আমরা যদি 0.7 দিয়ে ভাগ করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 3000। পরবর্তী র্যাঙ্ক বিল্ডার, এখানে পার্সোনাল সেলস ভলিউম 1100 রাখতে হবে এবং লেফট এবং রাইটে আপনাকে মিনিমাম 15000 সেলস ভলিউম রাখতে হবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 21428 টাকা 57 পয়সা। পরবর্তী র্যাঙ্ক কনসালটেন্ট, এর জন্য পার্সোনাল সেলস ভলিউম 1100 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 50000 সেলস ভলিউম লাগবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 71428 টাকা 57 পয়সা। পরবর্তী র্যাঙ্ক ডিরেক্টর, এর জন্য আপনাকে পার্সোনাল সেলস ভলিউম 1100 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 1 লাখ সেলস ভলিউম রাখতে হবে। এটাকে যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 1,42,857 টাকা 14 পয়সা। পরবর্তী র্যাঙ্ক এক্সিকিউটিভ ডিরেক্টর, এর জন্য আপনাকে পার্সোনাল সেলস ভলিউম মিনিমাম 2200 রাখতে হবে এবং লেফট এবং রাইটে আপনাকে 2,10,000 সেলস ভলিউম রাখতে হবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে 3 লাখ হবে। পরবর্তী র্যাঙ্ক ডায়মন্ড, এর জন্য আপনাকে পার্সোনাল সেলস ভলিউম মিনিমাম 2200 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 5 লাখের সেলস ভলিউম লাগবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 7,14,285 টাকা 71 পয়সা। পরবর্তী র্যাঙ্ক হোয়াইট ডায়মন্ড, এর জন্য পার্সোনাল সেলস ভলিউম মিনিমাম 2200 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 10 লাখ বিজনেস লাগবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 14,28,571 টাকা 42 পয়সা। পরবর্তী র্যাঙ্ক ব্ল্যাক ডায়মন্ড, এর জন্য পার্সোনাল সেলস ভলিউম মিনিমাম 2200 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 20 লাখের বিজনেস লাগবে। এটাকে যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 28,57,142 টাকা 85 পয়সা। পরবর্তী র্যাঙ্ক পিঙ্ক ডায়মন্ড, এর জন্য পার্সোনাল সেলস ভলিউম মিনিমাম 4800 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 50 লাখের বিজনেস লাগবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 71,42,857 টাকা 14 পয়সা। পরবর্তী র্যাঙ্ক ব্লু ডায়মন্ড, এর জন্য পার্সোনাল সেলস ভলিউম 4800 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 1 টাকার সেলস ভলিউম লাগবে। এটা যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 1,42,85,714 টাকা 28 পয়সা। পরবর্তী র্যাঙ্ক ক্রাউন ডায়মন্ড, এর জন্য পার্সোনাল সেলস ভলিউম মিনিমাম 4800 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 1,50 লাখের বিজনেস লাগবে এবং এটাকে যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে হবে 2,14,28,571 টাকা 42 পয়সা।
সর্বশেষ র্যাঙ্ক অ্যাম্বাসেডর, এর জন্য আপনাকে পার্সোনাল সেলস ভলিউম 4800 রাখতে হবে এবং লেফট এবং রাইটে 2,50,00,000 বিজনেস লাগবে। এটাকে যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি তাহলে গিয়ে দাঁড়াবে 3,57,14,285 টাকা 71 পয়সা। এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।